ঢাকায় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মৃত্যুদণ্ড দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মোহাম্মদ সাইফুল ইসলাম সহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ মামলার রায় ঘোষণা করেছে। এই মামলার ৮ জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, বাকিরা পলাতক হিসেবে আছে। পলাতক আসামির মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন। ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের দিনে আশুলিয়া থানা এলাকায় ৬ জনকে গুলি করে লাশ পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, আসাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামি ও আবুল হোসেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে। আশুলিয়ার লাশ পোড়ানোর এই মামলার রায় আজও মানবাধিকার ও আন্তর্জাতিক অপরাধ সংক্রান্ত দেশের বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।